শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন আমি গতি অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন করাবো। তবে এখানে দেখো যে এখানে কি ধরনের সৃজনশীল গুলো, এক ধরনের টাইপের সৃজনশীল গুলো পড়াবো। এখানে হচ্ছে নিচের ছক ছক বা সারণী বা তালিকা হতে তোমাদের এরকম একটা ছক সারণী বা তালিকা দেওয়া থাকবে। এই ছক সারণী বা তালিকা থেকে তোমাদের কি বলবে, এখানে যেমন সময় দেওয়া থাকবে, বেগ দেওয়া থাকবে। তোমাদের হচ্ছে 6 সেকেন্ডে, 10 সেকেন্ডে, প্রথম 6 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেটা নির্ণয় করতে বলবে। আবার ষষ্ঠ বা দশম বা অষ্টম তম সেকেন্ডে যেটা বলে, ওই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এইগুলো গতি নির্ণয় করতে বলে। আবার এখানে ঘতে কি বলে, বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ, অথবা ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে তা বিশ্লেষণ করতে বলে, অথবা লেখচিত্র অঙ্কন করে সেখান থেকে ঢাল নির্ণয় করতে বলে। এই ধরনের প্রশ্নগুলো আসে। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই যে ছক বা সারণী থেকে যে সৃজনশীল গুলো আছে সেগুলো একবার জল বা পানির মতো একবার হয়ে যাবে। তোমরা এখানে আমি 4-5টা সৃজনশীল, 5-6টা সৃজনশীল করে দিব। সেই সৃজনশীল গুলো যদি একটু ভালো করে বুঝতে পারো, সেগুলোর আলোকে তোমরা শত শত যত রকম এখানে ছক বা সারণী থেকে সৃজনশীল আছে তোমরা কিন্তু নিজেই করতে পারবে। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সৃজনশীল গুলো করার আগে আমাদের লেখচিত্র সম্পর্কে একটু ধারণা দরকার। তাই আমি লেখচিত্রের উপরে একটা ক্লাস দিয়েছি, তারপরে একটু সামান্য পরিমাণ ধারণা দিচ্ছি। কারণ এই লেখচিত্র অঙ্কন করতে বলে, লেখচিত্র থেকে এই যে ঘতে কিন্তু লেখচিত্রের বিশ্লেষণে বেশি আসে, তাই একটু আমি সামান্য ধারণা দিচ্ছি। এগুলো ক্লাস আগেই দিয়েছি, সেই ক্লাসটা তোমরা পারলে দেখে নিবে, তাহলে একটু সুযোগ বা সুবিধা বেশি হবে। এখন দেখো, আমি কিছু লেখচিত্র তোমাদের দেখাই। এইখানে সব সময় লেখচিত্রতে দেখবা যে এক্স অক্ষ বরাবর কিন্তু হয় সময়, তাহলে এক্স অক্ষ বরাবর সময়, আর ওয়াই অক্ষ বরাবর যদি অতিক্রান্ত দূরত্ব হয়, তাহলে এখন দেখো সময় বৃদ্ধির সাথে সাথে যদি এখানে অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পায়, মানে সময় বৃদ্ধির সাথে সাথে যদি সরণও ঘটে আর কি, তাহলে এখানে সময় বৃদ্ধির সাথে সাথে অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পেলে এক্ষেত্রে এই লেখটা কি প্রকাশ করে, সরণকে সময় দ্বারা ভাগ দিলে কি হয়, বেগ। তার মানে এটা হচ্ছে তোমার এই যে সমবেগের ক্ষেত্রে এটা। তারপরে তোমরা দেখো, যদি মনে করো যে এখানে এক্স অক্ষ বরাবর তো সবসময় সময়ে দেওয়া থাকে, এক্স অক্ষ বরাবর সময়, আবার ওয়াই অক্ষ বরাবর মনে করো বেগ আছে, তাহলে সময় বৃদ্ধির সাথে সাথে যদি এখানে বেগের কোনো পরিবর্তন না হয়, এটাও কিন্তু সমবেগেই বোঝাচ্ছে। এটাও কিন্তু তোমার বোঝাচ্ছে সমবেগ। সমবেগ কেন? সময় পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তবে বেগের মান আছে, এই জায়গায় তো এইখানে শূন্য, এই জায়গায় শূন্য, কিন্তু এখানে সময় বৃদ্ধির সাথে সাথে বেগের কোনো, এখানে বেগের কিন্তু একটা নির্দিষ্ট মান বোঝাচ্ছে। এখন সময় পরিবর্তনের সাথে সাথে যেহেতু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে বেগটা একই আছে, তার মানে এটাও কিন্তু তোমার সমবেগ। তাহলে এই দুইটা সমবেগ বোঝাচ্ছে। আবার দেখো, এইখানে ওয়াই অক্ষ বরাবর দিলাম বেগ, এক্স অক্ষ বরাবর সময়। এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি বেগের পরিবর্তন ঘটে অর্থাৎ বেগটা বৃদ্ধি পায়, সময় বৃদ্ধির সাথে সাথে বেগটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কিন্তু হচ্ছে সমত্বরণ। তাহলে এটা বোঝাবে তোমার সমত্বরণ। ঠিক তেমনি সময় বৃদ্ধির সাথে সাথে বেগটা হ্রাস পেতে পারে। যখন তোমরা গাড়িতে কোনো ব্রেক চাপো বা থামার ক্ষেত্রে, বা একটা ফুটবলকে যদি আমরা শট মারি মাঠের মধ্যে, তাহলে মাটির সাথে কি হয়, ফুটবলের একটা ঘর্ষণ হয়, সেই ঘর্ষণে কিন্তু বেগটা আস্তে আস্তে কমে যায়। তাহলে এক্ষেত্রে সময় বৃদ্ধির সাথে সাথে যদি বেগটা কমে যায়, মানে মন্দন ঘটে, তাহলে ওইটাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ বা এই যে মন্দন। তাহলে এটা মন্দন, এটা সমত্বরণ, এটাকে সমমন্দন বলা হবে। এটা হচ্ছে সমবেগ, এটাও সমবেগ। এই বিষয়গুলো যদি তোমরা একটু বুঝতে পারো লেখচিত্র, তাহলে আমরা এই সৃজনশীল গুলো এখন সহজে করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে বরিশাল 2024
তো বরিশাল 2024 সালে এই সৃজনশীলটা দেখো। তো এইখানে এই সৃজনশীলটা তোমরা দেখো, এখানে সৃজনশীলটা কি বলছে, বরিশাল 2024 এই সৃজনশীলটা দেখো যে এখানে তোমাদের হচ্ছে একটা সারণী দেওয়া আছে, বেগ আর সময়। এখানে সময় ও বেগের মধ্যে একটা তালিকা বা ছক দেওয়া আছে। উদ্দীপকের সারণী একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেওয়া হলো, এখানে বিভিন্ন সময়ের বেগ দেওয়া হয়েছে। এখানে গ নাম্বার প্রশ্ন দেখো, গাড়িটি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো এইখানে ছকটা একটু বোঝার চেষ্টা করো যে এখানে সময় কিন্তু 0, 5, 10, 15, 20, 25, 30, 35 মানে 5 সেকেন্ড করে বাড়তেছে সময়টা। সময়টা 5 সেকেন্ড করে বাড়ছে। সময় যখন শূন্য, বেগও শূন্য, মানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। সময় যখন 5 সেকেন্ড, বেগ 10, সময় যখন 10, বেগ তখন 20, সময় যখন 15, বেগ তখন 30। মানে সময় বৃদ্ধির সাথে বেগটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে কি, এখানে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত বেগটা একই হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত এখানে সমত্বরণে চলছে। আবার দেখো এখানে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগ কিন্তু 30 আছে। তার মানে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগের কোনো পরিবর্তন হয়নি। তার মানে এই ক্ষেত্রে বুঝে নিবে যে সমবেগে চলছে। তারপর দেখো এখানে তারপর 20 থেকে পরবর্তী 25, 30, 35 বেগটা আস্তে আস্তে কমছে। যেমন এইখানে 30 থেকে 20, 10 কমছে, 20 থেকে 10, 10 কমছে, 10 থেকে 0 মানে একই হারে কমছে। তাহলে প্রথম এইটুকু অংশ হচ্ছে কি, এইটুকু অংশ হচ্ছে তোমাদের প্রথম যে এইটুকু অংশ এইখান পর্যন্ত, এইখান পর্যন্ত এটা হচ্ছে তোমার সমত্বরণ। তাহলে এইটুকু অংশ হচ্ছে সমত্বরণ, আর এইটুকু হচ্ছে সমবেগ, এইটুকু হচ্ছে তোমার সমবেগ, আর এইটুকু আবার কি সমমন্দন। তাহলে এখানে সমমন্দন, এখানে কয়টা অংশ হচ্ছে, 3টা অংশ হলো। তাহলে প্রথম অংশ হচ্ছে 15 সেকেন্ড সমত্বরণে চলছে, 15 থেকে 20 সেকেন্ড সমবেগে চলছে, 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত সমমন্দনে চলছে। এইটা এই ছক বা তালিকাটা বোঝাচ্ছে। এখন আমাদের যেটা বলছে গতে ষষ্ঠ সেকেন্ডে, তাহলে 6 সেকেন্ডে আর ষষ্ঠ সেকেন্ডে কিন্তু এক কথা না। ষষ্ঠ সেকেন্ড বলতে এটা তম সেকেন্ড বোঝাচ্ছে। এখন ষষ্ঠ কেমন বিষয়টা তোমরা দেখো, মনে করো এইখানে আমি দিলাম, মনে করো এইখান থেকে এইখান পর্যন্ত, এইখান থেকে এইখান পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব 6 সেকেন্ডে। আবার এইখান থেকে এইখান পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 5 সেকেন্ডে। তাহলে এইখানে এই অবস্থান থেকে 5 সেকেন্ডে যায় এইখান পর্যন্ত, 6 সেকেন্ডে যাচ্ছে এইখান পর্যন্ত। তাহলে 5-এর পরে যে 6, ওই 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করলো, এইটুক দূরত্বে, যে এইটুক দূরত্ব হচ্ছে তোমার ষষ্ঠ সেকেন্ডে, এইটুক দূরত্ব হচ্ছে তোমার ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, এখানে সপ্তম, দশম, এখানে একাদশ, দ্বাদশ, এখন তম যদি উল্লেখ থাকে তার মানে বুঝে নিবে তোমরা 1 সেকেন্ডে তোমাদের বের করতে বলছে। তাহলে এখানে আমরা যদি এখানে তোমাদের হচ্ছে শুরু থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি, শুরু থেকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে যদি 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা বিয়োগ করে দিই, তাহলে এখানে ষষ্ঠ সেকেন্ডে মানে 5-এর পরে যে ওই 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে তা আমরা কিন্তু বের করতে পারবো। তো এখন এইখানে দেখো ষষ্ঠ সেকেন্ডে কিন্তু এখানে 0, 5, 10, 15 পর্যন্ত কিন্তু পুরাটা একই ত্বরণে চলছে। তাহলে আমাদের এখানে গড় উত্তরটা করতে গেলে আমাদের আগে তো ত্বরণ বের করতে হবে। কারণ এখানে ত্বরণ নিয়ে অতিক্রান্ত দূরত্বের সূত্র তোমরা কি জানো, যে s ইকুয়াল এই যে ut প্লাস হাফ এখানে at স্কয়ার। তাহলে এখান থেকে আমরা 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। t এর মান এখানে 6 দিব, 5 দিব, আদি বেগ তো এখানে 0। তাহলে এখানে ত্বরণ লাগতেছে। তার মানে প্রথম অবস্থায় আমাদের গড় উত্তর করতে গেলে আমাদের এখানে ত্বরণ বের করতে হবে। তাহলে এখানে দেখো কি আছে, এখানে আদি বেগ, এখানে আদি বেগ কি u ইকুয়াল হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। আবার এখানে শেষ বেগ ধরলাম কত দূর পর্যন্ত একই ত্বরণে গেছে, এখানে এই যে 15 সেকেন্ড পর্যন্ত। তাহলে শেষ বেগ কত, এখানে ধরলাম 30। আমি যদি শেষ বেগ 30 দিই সময় দিব 15, শেষ বেগ যদি আমি 20 দিই তাহলে সময় দিব 10 সেকেন্ড। তাহলে এখানে শেষ বেগ আমি দিলাম 30, তাহলে এই ক্ষেত্রে সময় দিতে হবে 15 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি ত্বরণ বের করে দিব। ত্বরণ কি আমরা জানি, a ইকুয়াল এই যে v মাইনাস u বাই t,
ভি মাইনাস ইউ বাই টি, ভি ওখানে 30, ইউ এর মান 0, টি এর মান হচ্ছে এই যে 15, তাহলে এটা হিসাব করে কি হচ্ছে যে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, এইটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ এটা হলো। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বের করতে হবে যে এখানে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে এখানে আমাদের 5 সেকেন্ডে প্রথম 5 সেকেন্ড আবার প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথম এখানে 5 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, তাহলে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব, অতিক্রান্ত এই যে দূরত্ব। তাহলে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি এখানে s1 ধরি, s ইকুয়াল এই যে ইউটি t1 ধরলাম প্লাস হাফ এ t1 স্কয়ার, তাহলে এখানে t1 কত ধরলাম, এখানে 5 সেকেন্ড ধরলাম, আর এখানে এর মান কত 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, আর এখানে তোমার ইউ এর মান তো 0, তাহলে ইউ এর মান 0, টি এর মান হচ্ছে 5, এই যে হাফ এর মান এখানে 2, টি এর মান হচ্ছে এই যে 5, তাহলে এটা 0, 2 2 তো কাটা, 5 স্কয়ার মানে 25, এই যে 25 মিটার প্রথম 5 সেকেন্ডে কত 25 মিটার দূরত্ব অতিক্রম করলো। এখন আবার শুরু হতে প্রথম এখানে 6 সেকেন্ডে এ অতিক্রান্ত দূরত্ব আবার বের করব, তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আবার কত হবে, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, একই সূত্র কিন্তু, এই যে s2 ইকুয়াল এই যে ut2 প্লাস হাফ at2 স্কয়ার, এখানে শুধু 6 দিব আমরা, তাহলে এখানে কত, এটা তো 0, t2 এর মান এখানে 6, হাফ এর মান এটা 2, টি এর মান এবার যদি 6 দিই তাহলে কত হচ্ছে, তাহলে এখানে t2 এর মান দিলাম এখানে 6 সেকেন্ড, তাহলে এখানে এটা তো 0, এটা কাটা গেল, 6 6 কত এই যে 36 মিটার, তাহলে 6 সেকেন্ডে শুরু থেকে 6 সেকেন্ডে গেল 36 মিটার, আর শুরু থেকে 5 সেকেন্ডে গেল 25 মিটার, তাহলে 36 থেকে আমরা যদি 25 বিয়োগ করি তাহলে এখানে ষষ্ঠ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো সেটা পাওয়া যাবে। অতএব এই যে তোমার হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে, তাহলে ষষ্ঠ সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে, অতিক্রান্ত দূরত্ব কি হবে বলতো, তাহলে s ইকুয়াল হবে s2 মাইনাস s1, এখানে তোমার s2 হচ্ছে এই যে 36 আর এটা হচ্ছে 25, তাহলে কত হচ্ছে তোমাদের 36 থেকে 25 বাদ দিলে এইখানে তোমাদের হচ্ছে এই যে 11 মিটার, তাহলে এখানে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা পাইলাম 11 মিটার। আশা করি তোমরা তম সেকেন্ডে যত সৃজনশীল আছে তোমরা এটা করতে পারবা। তাহলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে কি করতে হবে, আমাদের আগে ত্বরণ বের করে নিতে হবে, তারপর এখানে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে আমরা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো। এরকম যে কোনো তম, যেমন মনে করো দশম সেকেন্ডে যদি বলে, দশম মানে কি 9 এর পরে 10, তার মানে আমাদের আগে ত্বরণ বের করতে হবে, তারপর 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তারপর 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করে দিই তাহলে আমরা দশম সেকেন্ডে কিন্তু অতিক্রান্ত দূরত্ব পাবো। এখন এর একটা বিকল্প সূত্র আছে, তম সেকেন্ডে আমরা সরাসরি বের করতে পারি, এখানে তম সেকেন্ডের সূত্র বিকল্প সূত্র দিয়ে আমি বের করে দিচ্ছি, একই উত্তর আসবে। তবে এই সূত্রটা সাধারণত ইন্টারমিডিয়েটে আছে, 9 10 এ কিন্তু এটা নাই প্রমাণটা, তা সেই হিসাবে তোমরা দিলে দিতে পারো, না হলে নাই, সাধারণত যে আলোকে করে দিলাম এইভাবেই করে, তারপর তোমরা যদি করে দাও কোনো সমস্যা হবে না। যেমন বিকল্প সূত্র, বিকল্প নিয়ম হচ্ছে কি, তম সেকেন্ডের সূত্র আমরা কি জানি, প্রথমত ত্বরণ কিন্তু লাগবেই, s এখানে ts মানে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, u প্লাস হাফ a এখানে হচ্ছে 2t মাইনাস 1, এটা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখানে এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, আর এখানে ইউ এর মান তো হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, টি এর মান ষষ্ঠ সেকেন্ডে বলছে তাহলে এখানে 6 দিয়ে দিব, এখানে সরাসরি আমরা এখন s6s এখানে 6ats মানে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে পারবো, বা এমনি s দিলেই হয়ে যাবে। তাহলে এখানে s ইকুয়াল ইউ তাহলে কি হচ্ছে 0, এখানে হাফ এ কত হচ্ছে, এ হচ্ছে 2, আর এখানে কি হচ্ছে
এখানে 2t মানে 6 মাইনাস 1, তাহলে এখানে দেখো 2 এ কাটা গেল, 6 দুনা 12, 12 থেকে 1 বাদ দিলে এই যে 11 হয়ে গেল। দেখো কত সহজে আমরা করে ফেলতে পারলাম। তার মানে তোমরা যদি এই তম সেকেন্ডের সূত্র দিয়ে করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উত্তরটা বের করতে পারবে, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে আরো খুব সহজ হয়ে যাবে। তাহলে তম সেকেন্ড বললে এখানে STH ইকুয়াল হচ্ছে u প্লাস হাফে 2t মাইনাস 1। এখানে আদি বেগ যা থাকবে, এখানে শূন্য আছে শূন্য, এখানে কত ত্বরণ, ত্বরণ কিন্তু তম সেকেন্ডের বলো আর এখানে S5 S6 বের করে বলে একই ত্বরণ কিন্তু লাগবেই। এখানে ষষ্ঠ সেকেন্ডে বলে এখানে t এর মান 6 দিব, যদি পঞ্চম সেকেন্ডে বলে 5 দিব, তারপর দশম সেকেন্ডে বলে 10 দিব। তার মানে যত তম বলবে t এর মান শুধু তত দিব। এখানে ত্বরণ দিতে হবে আর আদিবেগ দিতে হবে, সরাসরি আমরা এখান থেকে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঘটা দেখো, ঘ প্রশ্ন কি বলছে, একটু তোমরা ঘ প্রশ্নটা দেখো। তো ঘ এখানে কি বলছে তোমাদের, এখানে বলছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করো। উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে, এখানে ত্বরণ বনাম সময় লেখচিত্র আমাদের অঙ্কন করতে হবে, তারপর এখানে গাড়ির গতির প্রকৃতি একটু বিশ্লেষণ করতে হবে। এখন ত্বরণ দেখো এখানে, তাহলে আমরা ঘর উত্তর যদি আমরা করি তাহলে কি করতে হবে। ত্বরণ এখানে প্রথম 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত, তাহলে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ বের করতে হবে। তাহলে এখানে প্রথম 15 সেকেন্ডের ত্বরণ, এটা কিন্তু গ থেকেই পেয়েছি। তাহলে এখানে এই যে গ হতে এই যে প্রথম এখানে কি 15 সেকেন্ড এ ত্বরণ, তাহলে প্রথম 15 সেকেন্ডের ত্বরণ আমরা কত পেয়েছি, এটা গ হতে, তো এইটা মনে করো আমি A1 ধরলাম, তাহলে এখানে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে প্রথম 15 সেকেন্ডের ত্বরণ কত আমরা পেয়েছি, এটা গ হতেই পেয়েছি। তাহলে 15 থেকে 20 সেকেন্ডে দেখো, এটা তো তিনটা ধাপ আছে, এটা একটা এটা একটা এটা একটা, তাহলে এখানে 15 থেকে কত, 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত আর কি ত্বরণ। তাহলে ত্বরণ কি হবে, তাহলে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এখানে কি আছে, আদি বেগ শেষ বেগ কিন্তু একই, কত 30 মিটার সেকেন্ড ইনভার্স 1, আদি বেগ শেষ বেগ একই। সময় কত হচ্ছে, সময় হচ্ছে 15 থেকে 20, তার মানে 20 থেকে আমরা যদি 15 বিয়োগ করি তাহলে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এখানে ত্বরণ আমরা A2 ইকুয়াল কি লিখতে পারি, v মাইনাস ইউ বাই টি। এখানে আদি বেগ শেষ বেগ তো একই, আদি বেগ শেষ বেগ একই, তাহলে এখানে ত্বরণ হয়ে গেল 0। তোমরা এরকম করেও লিখতে পারো, এইভাবে না লিখে তোমরা লিখতে পারো এখানে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত যেহেতু সমবেগে চলেছে, তাহলে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত যেহেতু সমবেগে চলেছে, অতএব এই ক্ষেত্রে ত্বরণ 0। ভাষায় এইভাবেও লিখতে পারো, না হলে তোমরা এইভাবেও ত্বরণটা বের করে দিতে পারো, তোমাদের ইচ্ছা। তারপরে দেখো এখানে 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত, তাহলে এখানে কি 20 সেকেন্ড হতে তোমার হচ্ছে 35 সেকেন্ড পর্যন্ত আর কি পর্যন্ত এখানে ত্বরণ কত হবে। তাহলে এখানে 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কত, এখানে আদি বেগ কত দেখো তো, 20 এ কত আছে, 20 এ হচ্ছে 30 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এখানে শেষ বেগ 20 থেকে যেহেতু 35 এ গেল, 35 সেকেন্ডে কিন্তু বেগটা হয়ে গেল 0। এখানে সময় তাহলে কত, 20 থেকে 35, তাহলে 35 মাইনাস 20 তাহলে কি হলো, 15 সেকেন্ড হলো। তাহলে এখান থেকে আমরা এখন ত্বরণ বের করব। তো এইটা যদি আমরা A3 দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে, এখানে হচ্ছে তোমার শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়, তাহলে এখানে কি হচ্ছে শেষ বেগ কত, শেষ বেগ 0, আদি বেগ 30, সময় কত 15, তাহলে এখানেও ত্বরণ কিন্তু এটা মাইনাস আসতেছে, মাইনাস মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে এখানে হচ্ছে মাইনাস মিটার সেকেন্ড ইনভার্স 2। এখানে আমরা তিনটা ত্বরণ পেয়ে গেলাম। এখন যেহেতু এখানে তিনটা ত্বরণ পেয়ে গেলাম, এখান থেকে আমাদের ত্বরণ বনাম আমাদের সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যেটা তোমাদের লেখটা কি করতে হবে, এখানে লেখচিত্রটা দিয়ে এখানে x অক্ষ y অক্ষ, এটা x অক্ষ দিলাম, x অক্ষ বরাবর সময়, যেমন এখানে 35 পর্যন্ত আছে, তোমরা যদি 5 ঘর সমান 1 একক ধরো, তোমরা যদি x অক্ষ বরাবর 5 বর্গ ঘর সমান 1 একক ধরো, তাহলে কি হবে
5 বর্গ ঘর সমান যদি 1 একক ধরি তাহলে দেখো এখানে এই যে 5, 10, 15, 20, 25, 30, 35 এখান পর্যন্ত গেল। তাহলে এখানে 5, 10, এই যে 15, 20, 25, 30, এখানে 35 সেকেন্ড। এখানে সময় দিলাম আমরা, তাহলে x অক্ষ বরাবর দিলাম সময় আর কি। এখন y অক্ষ বরাবর এখানে ত্বরণ আছে। ত্বরণ কি? এখানে দেখো এখানে প্রথম কিন্তু ত্বরণ হচ্ছে 2, পরে হচ্ছে আবার -2, আর মাঝখানে আছে 0। তাহলে তোমরা যদি এখন মনে করো 5 বর্গ ঘর সমান 1 একক ধরো 10 বর্গ ঘর যাবে, কিংবা এখানে 1 বর্গ ঘর 1 একক ধরলে তো শুধু 2 ঘর যাবে, তাহলে তোমাদের একটু মানটা বেশি নিতে হবে। তোমরা 3 বর্গ ঘর ধরতে পারো 3, তাহলে 2 এর জন্য যাবে 6 ঘর, তোমাদের ইচ্ছা আর কি। তো এখন মনে করো এখানে প্রথম 15 সেকেন্ডের ত্বরণ কত? 2। আমি মনে করলাম 5 বর্গ ঘর সমান 1 একক ধরলাম, তাহলে 10 বর্গ ঘর যাবে, এই 10 বর্গ ঘর যাবে, এটা হচ্ছে 2, আর এদিকে যাবে 10, এইদিকে হবে -2। তাহলে এইদিকে হচ্ছে ত্বরণ, এই y অক্ষ বরাবর হচ্ছে এই যে ত্বরণ, এই যে লেখাটা কি হচ্ছে এখানে ত্বরণ, এই যে ত্বরণ, ত্বরণ এখানে হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2 y অক্ষ বরাবর, আর এদিকে হচ্ছে তোমার হচ্ছে সময়। তো এখন দেখো যে এখানে 0 সময় 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কত? 2। তাহলে এখানে আমাদের 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণটা হচ্ছে এই যে 2। এখানে দেখো একবারে সমত্বরণে চলছে, তাহলে 2 হলো। তারপর এখানে দেখো 15 থেকে 20 পর্যন্ত সমবেগে চলছে, 15 থেকে 20 পর্যন্ত সমবেগে চলছে, তাহলে এই ক্ষেত্রে ত্বরণ 0। তারপর আবার দেখো যে এখানে 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত আবার ত্বরণ -2। এইদিকে আবার মনে করো আমরা যদি 5 বর্গ ঘর সমান 1 একক ধরি, তাহলে এখানে তোমার 10 ঘর যাবে, তাহলে 10 ঘর যাবে এখানে 20 থেকে এই যে 35 পর্যন্ত এরকম। তোমাদের তখন কাজ হচ্ছে এই যে এটা এখানে, এটা এইভাবে, আর এটা এখানে, এটা এইভাবে মিলায় দিতে হবে। তাহলে এটা হচ্ছে ত্বরণ বনাম সময় লেখচিত্র। ত্বরণ বনাম সময় লেখচিত্র, এই সৃজনশীল গুলো মোটামুটি এখন আসে। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো যে এখানে ত্বরণ বনাম সময় লেখচিত্র আমরা কেমন করে অঙ্কন করব। তাহলে ত্বরণ বনাম সময় লেখচিত্র অন্যান্য লেখচিত্র থেকে একটু কিন্তু আলাদা এখানে। তাহলে কি করব, x অক্ষ বরাবর আমরা সময় দিব, y অক্ষ বরাবর আমরা ত্বরণ দিব। এখন ধনাত্মক ত্বরণ হলে y অক্ষের ধনাত্মক দিকে, ঋণাত্মক ত্বরণ হলে y অক্ষের ঋণাত্মক দিকে হবে। এখানে ত্বরণের লেখগুলো সবসময় এরকম আয়তাকারের মতো দেখাবে। এখানে 15 সেকেন্ডের ত্বরণ 2 হওয়ার কারণে এখানে দিব। তারপর এখানে 15 থেকে 20 সেকেন্ড ত্বরণ 0 মানে x অক্ষের উপর দিলাম। আবার এখানে 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত -2 এখানে দিলাম। তখন এগুলো এইভাবে যোগ করে দিব, তাহলে এখানে ত্বরণ বনাম সময় লেখচিত্র হয়ে গেল। এখন এখানে তোমাদের বিভিন্ন সময় কিন্তু ত্বরণগুলো বের করে দিতে হবে, তারপর লেখচিত্রটা অঙ্কন করতে হবে। তারপর এখান থেকে তোমরা একটু বাংলা কিছু লিখতে পারো। এখানে লিখবা, কি লিখবা তোমরা, এ বি বিন্দু এখানে দিয়ে দিতে পারো। এখন এটা যেহেতু ও বিন্দু, এটা মূল বিন্দু যেহেতু ধরলাম, এটা 0 হলে এটা যে মূল। এখন এটাকে যদি আমি এ ধরি, এটাও কিন্তু এ, আর এটা বি ধরলে এইটাও বি, আর এইটা সি ধরলে এইটাও সি, এইভাবে বিন্দু কিন্তু দিতে হবে। তো এখন তোমাদের এখানে বলতে পারো যে বাংলা কিভাবে লিখবে, যে ও থেকে এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত 15 সেকেন্ড সময় ধরে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। ও থেকে এ পর্যন্ত 15 সেকেন্ড সময় ধরে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 এত ত্বরণে চলছে। আবার এ থেকে বি পর্যন্ত 5 সেকেন্ড সময় ধরে, এ থেকে বি পর্যন্ত 5 সেকেন্ড সময় ধরে এখানে তোমার হচ্ছে ত্বরণ 0 অর্থাৎ সমবেগে চলছে। আবার এখানে বি থেকে সি পর্যন্ত 15 সেকেন্ড সময় ধরে -2 মিটার সেকেন্ড ইনভার্স 2, -2 মিটার সেকেন্ড ইনভার্স 2 এত ত্বরণে চলে থেমে গেছে। এটি বললে তোমাদের কিন্তু হয়ে গেল সৃজনশীল। বন্ধুরা তোমরা এখন এই যে ময়মনসিংহ বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024 এই প্রশ্নটা দেখো। তো এইখানে ময়মনসিংহ বোর্ড 2024 এই প্রশ্নটা কি বলছে, এখানে একটি গাড়ি সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ। এখানে তোমাদের হচ্ছে গাড়ির সময়ের সাথে যে প্রাপ্ত বেগ সেটা সারণী একটা দেওয়া আছে তালিকা। এখানে গ বলছে গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, আবার 20 মানে 80 সেকেন্ডে
কত দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করো। আবার উদ্দীপকের ভিত্তিতে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র একে এর গাণিতিক বিশ্লেষণ দাও। তার মানে এখানে এইটার যে ঘটা, এর আগের যে ঘটা করলাম সেই ঘ কিন্তু একই। তাহলে প্রথম যে আমি বরিশাল 2024 করে দিলাম, আর এইটার ঘ কিন্তু একই। এটা করে দিতে আমার হবে না, শুধু গটা দেখো। তাহলে এখানে দেখো তোমাদের একটু এই তালিকাটা দেখো আগে। এখানে 1 মিনিট 20 সেকেন্ড মানে 80 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। 80 সেকেন্ড এখান পর্যন্ত। এখানে দেখো সময় কিন্তু 20 সেকেন্ড হারে বৃদ্ধি পেয়েছে, সময় 20 সেকেন্ড হারে বাড়ছে, কিন্তু সময় বাড়ার সাথে সাথে এখানে বেগটা দেখো এখানে শূন্য, মানে স্থির অবস্থান থেকে 4, 8, 12। তাহলে এখানে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত কিন্তু বেগটা বৃদ্ধি পেয়েছে একই হারে। তাহলে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত এখানে সমত্বরণে চলছে। আবার 60 থেকে 80 পর্যন্ত কি এখানে সমবেগে চলছে। তাহলে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত কি এখানে হচ্ছে সমত্বরণ। তাহলে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলছে। আবার 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত কি চলছে এখানে, এখানে তোমাদের হচ্ছে সমবেগে চলছে, সমবেগে চলছে। তাহলে আমাদের 1 মিনিট 20 সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে আমাদের দুই ধাপে বের করতে হবে। প্রথম 60 সেকেন্ডে মানে 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, 60 থেকে 80 আবার ওদিক 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তখন S1 S2 যোগ করে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা গটা কি করব, যে প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমরা এখানে ত্বরণের কিন্তু একটা বিকল্প, ওই যে S = UT, আমাদের এখানে এই যে এখানে a v-u/t এটা বের করে আমরা কিন্তু s বের করি, s = ut প্লাস হাফ at²। এই দুইটা সূত্র একটা বিকল্প সূত্র আছে, এটা কি আদি বেগ শেষ বেগ যোগ 2 দ্বারা ভাগ দিলে গড় বেগ সময় গুণ করলেই কিন্তু অতিক্রান্ত দূরত্ব হয়ে যায়। আমরা এই সূত্র প্রয়োগ করেও আমরা বের করতে পারি। তাহলে এখানে কি করব, গড় ক্ষেত্রে এখানে যে প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই যে প্রথম এখানে 60 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, তাহলে প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত আমরা দূরত্ব বের করে নিব। তাহলে এই অতিক্রান্ত দূরত্ব এখানে কি, তাহলে প্রথম 60 সেকেন্ডে আদি বেগ হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর শেষ বেগ কত হচ্ছে, শেষ বেগ হচ্ছে এই যে 12 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখানে সময় কত, সময় হচ্ছে 60 সেকেন্ড। তাহলে প্রথম এখানে আদি বেগ 0, শেষ বেগ হচ্ছে 12 মিটার সেকেন্ড ইনভার্স 1, সময় হচ্ছে 0। এখানে S1 বের করব। তাই এখন আমরা তাহলে কি করতে চাচ্ছি, যে ত্বরণ না বের করে আমরা এই সূত্র দিয়ে করব, একই উত্তর আসবে, এটা তাড়াতাড়ি হিসাব হয়ে যায়। আদি বেগ শেষ বেগ যোগ 2 দ্বারা ভাগ দিলে গড় বেগ ইনটু হচ্ছে এই যে সময়। তাহলে আদি বেগ এখানে কত 0, শেষ বেগ কত এখানে 12, সময় এখানে 2 দ্বারা ভাগ দিলাম, আর সময় এখানে কত 60 সেকেন্ড। তাহলে এখানে আমরা যদি এখন 12কে 2 দ্বারা ভাগ দিই তাহলে 6, আর 60 এর সাথে গুণ হলে কত 6 6 এখানে 36, 360 মিটার হয়ে গেল অতিক্রান্ত দূরত্ব। এখন 60 থেকে 80, 60 সেকেন্ড হতে এখানে 80 সেকেন্ড পর্যন্ত, 60 সেকেন্ড হতে 80 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, এটা তো সমবেগে গেছে। তাহলে 60 সেকেন্ড হতে 80 সেকেন্ড পর্যন্ত এই যে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করে নিব। তাহলে এখানে S2 দিয়ে লিখবো আমরা S2। এখানে কিন্তু পুরাটা সমবেগে গেছে, সমবেগে গেছে না, এখানে 60 থেকে 80 বেগ তো 12, এখানে কোনো বেগের কোনো পরিবর্তন হয়নি, বেগ 12। এখানে সময় তাহলে কত হচ্ছে, সময় হচ্ছে 20 সেকেন্ড। এখান থেকে S2 বের করে নিব। তাহলে এখানে বেগ কত হচ্ছে 12 আর সময় হচ্ছে কত 20, তাহলে এখানে কত হচ্ছে তোমার হচ্ছে 240 মিটার। তাহলে এখানে এখন অতএব 1 মিনিট, এই যে 1 মিনিট 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, তাহলে 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এখন দুইটা যোগ করে দিলে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে। তাহলে S = কি হবে, S1 প্লাস S2। তাহলে S1 এখানে কত, S1 হচ্ছে 360, S2 হচ্ছে এখানে 240, তাহলে এখানে মোট হচ্ছে 600 মিটার। তাহলে এখানে তোমাদের হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি আমরা কত, 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি আমরা 600 মিটার।
তো এটা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন ঘ প্রশ্নটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার ঘ প্রশ্নটা দেখো। উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ বনাম সময় লেখচিত্র একে গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে প্রথম যে সৃজনশীলটা করাইলাম, যেমন এখানে বরিশাল 2024 সালের যে প্রশ্নটা করলা, ঠিক ওইটাই কিন্তু একই। তাহলে তোমাদের কি করতে হবে, এইখানে যেটা ঘর উত্তরটা কি করতে হবে, আমাদের প্রথম 60 সেকেন্ডের ত্বরণ বের করতে হবে। প্রথম 60 সেকেন্ডের ত্বরণ বের করব। আবার কি করব, প্রথম 60 সেকেন্ডের ত্বরণ, তাহলে এদিক আবার 80 থেকে 120, এখানে আবার এইদিক আবার সমমন্দনে চলছে, তাহলে এদিক হচ্ছে সমমন্দন। তাহলে এখানে প্রথম 60 সেকেন্ডের ত্বরণ এমনিতে শুধু দেখাই, প্রথম 60 সেকেন্ডে যদি ত্বরণ বের করো কি হবে, শেষ বেগ হচ্ছে এখানে 12, আদি বেগ কত এখানে 0, আর এখানে সময় কত তাহলে 60। তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে ত্বরণ এখানে কত পাবো, ত্বরণ পাবো হচ্ছে 0.2 মিটার সেকেন্ড ইনভার্স 2। আবার দেখো 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত, 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত এখানে বেগটা একই 12, আর সময় কত এখানে 20, যেহেতু বেগ একই ত্বরণ এখানে 0, ত্বরণ 0। আবার 80 থেকে 120 সেকেন্ড পর্যন্ত আমরা যদি ত্বরণ বের করি, এখানে শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 12, আর সময় হচ্ছে কি 80 থেকে 120, তাহলে কত এখানে 40 সেকেন্ড সময় হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ত্বরণ বের করি তাহলে 0.3 মিটার সেকেন্ড ইনভার্স 2 এরকম আসতেছে। এখন এখান থেকে আমাদের ত্বরণ বনাম সময় তোমাদের একটু বরিশাল 2024 যে হারে করালাম ওইভাবে তোমাদের একটু ব্যাখ্যা লিখতে হবে। আমি শুধু একটু তোমাদের বুঝায় দিচ্ছি হালকা। তো এইখানে কি, এখানে 0, এটা 20, এইটা 20, এইটা দিলাম 40, এইটা হচ্ছে 60, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 100, আর এইখানে দিলাম 120 সেকেন্ড। এখন এখানে 0.2, এখন তোমরা কত ঘর নিবে এটা তোমাদের উপর। এখন 2 ঘর সমান যদি 0.1 ধরো তাহলে 0.2 মানে 4 ঘর যাবে। এখানে 0.3 মানে কি, এটা হচ্ছে 6 ঘর যাবে। এখন তোমরা যদি 5 ঘর সমান 0.1 ধরো তাহলে এটা 10 ঘর যাবে, এটা 15 ঘর যাবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের নিতে হবে ত্বরণ। তাহলে ওয়াই অক্ষ বরাবর হবে ত্বরণ, এর একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2, আর এটা হচ্ছে সময়, এর একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের কি মনে করো, আমরা এদিকে নিলাম হচ্ছে 2 ঘর বা 3 ঘর, 3 ঘর 0.1 একক, 3 ঘর সমান 0.1 একক, তাহলে এদিকে যাবে 6 ঘর, তাহলে এটা হচ্ছে 0.2, আর এদিকে যেহেতু 0.3 তাহলে এদিকে যাবে তোমার হচ্ছে 9 ঘর, এটা 0.3, এটা মাইনাস। এখন আমাদের কি এখানে কত, 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত ত্বরণটা হচ্ছে 0.2, 60 সেকেন্ড এই যে এখানে, তাহলে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত এইভাবে একটা টান দিতে হবে। তারপর কি এখানে 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত ত্বরণ 0, 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত এই যে ত্বরণ 0। তারপর আবার কি 80 থেকে 120 এর ত্বরণ হচ্ছে -0.3, তাহলে এখানে মনে করো 80 থেকে 120 পর্যন্ত -0.3, তখন আমাদের কি করতে হবে, এখানে এটা আমাদের যোগ করে দিতে হবে। তখন তোমরা এখানে বিন্দু দিতে পারো, তাহলে এটা ও বিন্দু হলে এটাও, এটা এ হলে এটাও এ, আর এটা বি হলে এটাও এখানে বি হবে, এইটা সি হলে এটাও সি হবে। তাহলে ও থেকে এ পর্যন্ত 60 সেকেন্ড সময় ধরে 0.2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে চলেছে। এ থেকে বি পর্যন্ত এখানে সমবেগে চলছে, আবার বি থেকে সি পর্যন্ত -0.3 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে চলে এখানে থেমে গেছে। এইটুকু লিখলে তোমাদের হয়ে যাবে। ওই বাংলা ভাষাগুলো তোমাদের একটু লিখতে হবে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটাও বুঝতে পারছো। আসলে এখানে ওই যে তালিকা বা সারণী বা ছক থেকে মোটামুটি সৃজনশীল গুলো কিন্তু একই রকম। তোমরা যদি 4-5টা মোটামুটি ভালো করে করো, বাকি সব সৃজনশীল গুলো কিন্তু বুঝতে পারবে। তোমরা এবার ময়মনসিংহ 2023 সালের এই প্রশ্নটা দেখো, যে এখানে ময়মনসিংহ 2023 এই প্রশ্নটা কি দেওয়া আছে একটু পরে দেখো। একটি গতিশীল গাড়ির গতিকালে ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিচের ছকে দেওয়া হলো। এখানে ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান এখানে দেওয়া হয়েছে। এখানে বলছে গ প্রশ্ন, এখানে 16তম এখানে তম সেকেন্ডে বলছে 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখানে 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। আবার কি বলছে, এখানে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো।
এখানে যে ছক বা সারণীটা দেওয়া আছে এটার আলোকে আমাদের একটা কি করতে হবে, এখানে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে এবং এর ঢাল নির্ণয় করতে হবে আমাদের। যাই হোক, এটা একটু ঘটা একটু ব্যতিক্রম আছে, খুব সহজ। তাহলে এখানে গোটা দেখো তোমাদের যেটা বলছে 16তম সেকেন্ডে বলছে। 16তম মানে বুঝতে পারছো আশা করি। 16তম বলতে কি বোঝাচ্ছে, মনে করো এখান থেকে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা, আবার এখান থেকে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা। তাহলে 15 সেকেন্ডে যদি এইটুক দূরত্ব যায়, 16 সেকেন্ডে যদি এইটুক দূরত্ব অতিক্রম করে, তাহলে 15-র পরে যে 1 সেকেন্ডের দূরত্ব গেছে এইটুকে হচ্ছে 16 সেকেন্ডে 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তার মানে আমাদের কি করতে হবে, প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো। কিন্তু এটার একটা বিকল্প সূত্র আমি দিয়েছিলাম, যে তম সেকেন্ডের সূত্রটা কি, s = u + এই যে হাফ a এখানে 2t - 1, এটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি আমরা বের করে নিতে পারবো। শুধু ত্বরণ বের করতে হবে, আদিবেগ তো এখানে তোমাদের 0 দেওয়া আছে, আর টি এর মান এখানে 16 হবে। ত্বরণটা বের করলে এখানে বসালে আমরা দ্রুত গতিতে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে নিতে পারবো। এখন তোমরা এই তালিকাটা দেখো, এখানে সময় কিন্তু 0, 4, 8, 12, 16, 20, 24 সময় কিন্তু 4 সেকেন্ড হারে বাড়ছে। আবার বেগটা দেখো, এখানে 10, 20, 30, 40, 50, 60। তার মানে পুরা তালিকাটা এখানে কি আছে, একই হারে বেগটা বৃদ্ধি পেয়েছে। এখানে কোনো সমবেগ বা সমমন্দন কিন্তু এখানে নাই, এখানে পুরাটাই সমত্বরণে চলছে। তাহলে যেহেতু সমত্বরণে চলছে, তাহলে আমাদের আগে কি বের করে নিতে হবে, ত্বরণ বের করে নিতে হবে। এখন ত্বরণ তোমরা কি বের করবা, কত সেকেন্ডে বের করবা, এটা তো তোমাদের ইচ্ছা। তাহলে আমরা সম্পূর্ণ সময়টা, যেহেতু একই হারে বেগটা বৃদ্ধি পেয়েছে, সম্পূর্ণ সময় দিয়ে আমরা ত্বরণ বের করে নিব। তাহলে এখানে আমরা ত্বরণ বের করব। ত্বরণ a = কি জানি, v - u/t। এখানে তাহলে v - u/t এখানে কি হবে, আমি যদি সময় দিই 24 সেকেন্ড, তাহলে শেষ বেগ কত, আদি বেগ তো এখানে 0, আদি বেগ কিন্তু 0, যে মিটার সেকেন্ড ইনভার্স 1। শেষ বেগ কত, 60 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখানে সময় কত, এখানে দিচ্ছি 24 সেকেন্ড। তাহলে এখানে ত্বরণ কত, তাহলে ত্বরণ কত হবে, এখানে দেখো ত্বরণ কত হবে। তাহলে এখানে ত্বরণ হচ্ছে শেষ বেগ 60, আদি বেগ 0, সময় হচ্ছে এখানে 24। এখানে হিসাব করলে আমরা এখন ত্বরণ পাবো। ত্বরণ তাহলে কত হচ্ছে, তাহলে এখানে 60 কে যদি আমরা 24 দ্বারা ভাগ দিই, ত্বরণ হচ্ছে 2.5, এই যে 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা ত্বরণ হয়ে গেল। এখন তোমরা যদি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, তাহলে কি হবে, যেহেতু 16তম সেকেন্ডে, তা আমরা জানি যে আবার আমরা কি জানি, STH তম সেকেন্ডে u + হাফ a এখানে হচ্ছে 2t - 1। তাহলে এখানে u এর মান কত, 0, হাফ a হচ্ছে কি 2.5, আর এখানে 16তম বলছে, তাহলে এখানে 2 * এখানে 16 - 1। তাহলে এখানে সময় কি হবে, 16 সেকেন্ড, আর এখানে এর তো মান হচ্ছে কত, যে 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখানে হিসাব করলে আমরা 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা পেয়ে যাব। এখানে উত্তর হচ্ছে 38.75 মিটার এটা। তাহলে অথবা আমরা এটা যদি না করি, তাহলে অথবা আমরা কি করব, অথবা এখানে বরিশাল যে আমরা 24 নিয়ম করছিলাম, তাহলে আমাদের কি করতে হবে, 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, যে s = ut + হাফ at²। এই সূত্র দিয়ে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করে নিব। টি এর মান 15 সেকেন্ড দিয়ে আমরা একটা বের করব, আরেকটা আমরা 16 সেকেন্ড দিয়ে বের করব। 15 যেহেতু s1, এটা t1 দিলাম, t1 15 সেকেন্ডে। আবার আমরা s2 = কি, ut2 + হাফ at², এখানে t2 = এই যে 16 সেকেন্ডে বের করব। তাহলে তারপর 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে আমরা 15তম সেকেন্ডে 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো। আশা করি তোমরা এটা পারবে। এটা আমরা প্রথম প্রশ্ন বরিশাল 24 ওইটা করেছি।
তোমরা এখানে তম সেকেন্ড দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। এখন ঘর বিষয়টা একটু আসি। এখানে ঘ কি প্রশ্নটা কি বলছে তোমরা একটু পড়ে দেখো। এখানে কি এই যে সারণী বা তালিকা দেওয়া আছে, এই তালিকা থেকে কি করতে হবে, আমাদের একটা লেখ অঙ্কন করতে হবে। ওই লেখ থেকে আমাদের ঢাল নির্ণয় করতে হবে। তো এখন তালিকা যে দেওয়া আছে এটা থেকে যদি আমরা লেখ অঙ্কন করি, তাহলে দেখো আমরা ঘর উত্তরের ক্ষেত্রে আমরা যদি লেখ অঙ্কন করি, এটা আসলে গ্রাফ পেপার হলে ভালো হয়। তোমরা আশা করি গ্রাফ পেপারে এই বিন্দু স্থাপন করতে পারো। এটা এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর আমাদের ধরতে হবে বেগ। এক্স অক্ষ বরাবর সব সময় সময়। এখানে কত আছে, 4 8 12 24। এক বর্গ ঘর সমান যদি এক একক ধরি, তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে 4, এই যে এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 12, এটা 16, এটা 20, এটা মনে করো 24। তাহলে এখানে হচ্ছে 4 8, এই যে 12, এইখানে 16, এই যে 20, এটা হচ্ছে 24। আর এখন বেগটা কত, 10 10 করে বাড়ছে। তাহলে এখানে ধরবো এই যে 10, এখানে 20, এটা 30, এটা 40 50, এরকম করে 60 পর্যন্ত যাবে। তাহলে এইটা হচ্ছে 10, এই যে 20, 30, 40, এই যে 50, আরো যাবে। আমার একটু এখানে জায়গা কম হয়ে গেছে, যাই হোক ওইটা সমস্যা নাই, তোমরা গ্রাফ পেপারে এটা করে নিবে। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর দিব বেগ। তারপর দেখো এখানে 4, এইখানে হচ্ছে 10, তাহলে 10 এইখানে একটা বিষয়। তো এখন এখানে আমরা এইভাবে কিন্তু আমরা এরকম করে বিন্দু পাবো। এটার জন্য এই যে এখানে বিন্দু, এটা এদিক, এই যে এটা এদিক, এরকম করে একটা বিন্দু, আবার এইটা এদিক, আবার এইটা এদিক, এরকম করে এই যে এইটা এদিক, এইভাবে একটা আমাদের কি এখানে কিন্তু লেগ এইভাবে চলে আসবে। তাহলে এইভাবে আমাদের কি আসবে, একটা লেগ হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের একটা লেগ হয়ে যাবে। তো এরকম করে তোমরা আশা করি এখানে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ দিয়ে একটা লেখ চিত্র অঙ্কন করতে পারবে। তারপর যেটা বলছে প্রশ্নটা আরেকটু পড়ে দেখো। প্রশ্নটা কি বলছে, প্রদত্ত তথ্যের আলোকে লেখ চিত্র অঙ্কন করো। তাহলে প্রদত্ত এই যে তথ্য দেওয়া আছে, এই তথ্যের আলোকে আমরা লেখ চিত্র অঙ্কন করে নিলাম, আর তো কিছু নেই। তখন যেটা বলছে এখানে এবং এর ঢাল নির্ণয় করো। এবং এর ঢাল নির্ণয় করো। এখন ঢাল কি তোমরা জানো, একটু ঢালের বিষয়টা বলি। গণিতের ভাষায় যদি বলি, মনে করো এটা একটা এক্স অক্ষ আর এটা একটা ওয়াই অক্ষ, তো অক্ষ দুইটা। এখন এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা একটা রেখা, মনে করো এ বি একটি রেখা। তো এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, কোন একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তার এই ত্রিকোণমিতিক ট্যানজেন্টকেই কিন্তু ঢাল বলা হয়। তাহলে ত্রিকোণমিতিক ট্যানজেন্ট বলতে এখানে ঢাল, ঢাল হচ্ছে এম দিয়ে প্রকাশ করি। ট্যানজেন্ট বলতে এখানে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা, এখন ট্যান থিটা ইকুয়াল কি জানি বলতো? ট্যান থিটা ইকুয়াল আমরা জানি যে লম্ব ভাগ ভূমি। ত্রিকোণমিতি অধ্যায়ে এগুলা জানো গণিতের। ট্যান থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। তাহলে এই এই যে রেখা, রেখার উপর যদি একটা আমরা বিন্দু নিই, সেটা থেকে যদি এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি, তো মনে করে এটা পি বিন্দু নিলাম, এটা হচ্ছে এম, আর এইটা কোনো একটা বিন্দু সি বিন্দু ধরলাম। তাহলে এটা যদি কোণ হয়, তাহলে পি এম হচ্ছে লম্ব আর সি এম হচ্ছে ভূমি। তাহলে এইখানে পি এম কে যদি আমরা সি এম দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে আমরা এই যে রেখা আছে সেটা আমার ঢাল বের করতে পারবো। তো এইখানে দেখো এই লেখচিত্র হতে তোমাদের যদি ঢাল নির্ণয় করতে বলে, লেখচিত্রের উপর তোমাদের নিজের ইচ্ছা মতো যে কোনো একটা বিন্দু নিয়ে নিতে হবে। তাই লেখচিত্রের উপর মনে করে আমি এখানে এই যে এই অবস্থানে একটা পি বিন্দু ধরে নিলাম। এখন লেখচিত্রের উপর যে কোনো একটা বিন্দু নিতে হবে। তোমরা একটা কাজ করতে পারো, এইখানে যে মানগুলো আছে যেমন 12, এটা হবে 30, এই বিন্দুটা ধরে নিতে পারো। আর তোমরা যদি এইখানে কোনো বিন্দু ধরো, তাহলে একটু ফের ওইটা হিসাব করে কত হবে ওই অনুযায়ী মানটা তোমাদের বের করতে হবে। ওটা কিন্তু একটু বেশি ঝামেলায় পড়ে যাবে, তখন উল্টা পাল্টা মান লিখলে তখন তো ভুল হয়ে যাবে। তাহলে তোমাদের যে কোনো মনে করে এই জায়গায় আমি পি বিন্দু ধরলাম, তাহলে পি বিন্দু থেকে এই যে এক্স অক্ষের উপর পি এম আর ওয়াই অক্ষের উপর পি এন লম্ব অঙ্কন করা হলো। তাহলে পি বিন্দু হতে এক্স অক্ষের উপর পি এম আর ওয়াই অক্ষের উপর পি এন এখানে লম্ব অঙ্কন করা হলো। এবং এই যে রেখাটা এক্স অক্ষের সাথে মনে করে এটা এই যে থিটা কোণ উৎপন্ন করছে, এই যে এটা থিটা, এটা কোণ ধরলাম আমরা থিটা।
তাহলে এখন আমরা ঢালের ক্ষেত্রে কি জানি, তাহলে এখানে কি বলতে হবে যে এখানে লেখচিত্রের উপর পি যে কোনো একটা বিন্দু, এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি এম আর ওয়াই অক্ষের উপর পি এন লম্ব অঙ্কন করি আর কি। তো ওই ভাষাটা লেখার পর এখানে একটা কি করতে হবে, এই যে পি এম আর ও এন কিন্তু একই, তাহলে এইখানে লেখচিত্রের উপর পি যে কোনো একটা বিন্দু নেই, তাহলে পি থেকে এক্স অক্ষের উপর পি এম আর ওয়াই অক্ষের উপর কি পি এন লম্ব অঙ্কন করে এটা কিন্তু লিখতে হবে। তারপর যেটা বিষয় এখানে যে পি এম, এখানে হচ্ছে তোমার এই যে পি এম ইকুয়াল হচ্ছে ও এন, তা পি এম আর ও এন কিন্তু একই, কারণ এটা সমান্তরাল। ও এন এর মান কত বলো তো, এখানে ও এন হচ্ছে এখানে যে 30, তাহলে ও এন এখানে কত হচ্ছে 30 মিটার সেকেন্ড ইনভার্স 1, এই যে মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন ও এম কত বলো, এখানে ও এম এখানে হচ্ছে কি 12, তো ও এম হচ্ছে কত 12, তাহলে 12 কি এটা সেকেন্ড, 12 সেকেন্ড। এখন আমরা ঢাল এম ইকুয়াল আমরা কি জানি যে টেন থিটা। মনে করি ওই লেখটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই ক্ষেত্রে ঢাল এম ইকুয়াল টেন থিটা। টেন থিটা ইকুয়াল আমরা কি জানি লম্ব ভাগ ভূমি। লম্ব বলতে কি এখানে পি এম আর ভূমি বলতে কি এখানে ও এম, তাহলে ও এম। এখন পি এম কত, এখানে পি এম কত দেখো তো, এই যে 30 মিটার সেকেন্ড ইনভার্স 1, ও এম কত এখানে 12 সেকেন্ড, তাহলে এটা যদি এটা দ্বারা ভাগ দিই তাহলে কত আসতেছে, 30 কে যদি আমরা 12 দ্বারা ভাগ দিই তাহলে এটা আসতেছে 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটাই হচ্ছে তোমাদের হচ্ছে ঢাল। তাহলে এখানে লেখচিত্র থেকে আমরা যে ঢাল পাচ্ছি, ঢাল বলতে এখানে ত্বরণটা বোঝাচ্ছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি বেগ থাকে এক্স অক্ষ বরাবর সময়, বেগকে সময় দ্বারা ভাগ দিলে আমরা যেটা পাবো ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে যদি লেখচিত্র হতে যদি আমরা ঢাল বের করি এটা ত্বরণ আসবে। যদি এখানে ওয়াই অক্ষ বরাবর এখানে দূরত্ব হয়, এক্স অক্ষ বরাবর যদি সময় হয়, দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ দিয়ে বেগ পাই, তাহলে এইটা থেকে যদি আমরা ঢাল বের করি এটা কিন্তু বেগেই পাবো আমরা। আশা করি তোমরা এইভাবে তোমাদের হচ্ছে ঢাল নির্ণয় করতে পারবা। তাহলে কি করতে হবে, আমাদের প্রথমত একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্রের উপর নিজের ইচ্ছা মতো একটা আমাদের বিন্দু নিয়ে নিতে হবে, সেই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব আবার ওয়াই অক্ষের উপর লম্ব অঙ্কন করতে হবে। এখানে পিএম যত হবে এটা ও এন ও কিন্তু তত হবে। আবার এখানে ঢাল আমরা জানি টেন থিটা, টেন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব ভাগ ভূমি। লম্ব বলতে এটা মানটা, ভূমি বলতে এটা দিয়ে দিব, ভাগ দিয়ে যা পাবো সেটাই হয়ে যাবে এই লেখচিত্রের ঢাল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা ঢাল বিষয়টি বুঝতে পারছো। এটা বুঝলে ঢাল সম্পর্কে যত সৃজনশীল আসো আশা করি তোমরা সেই সৃজনশীল গুলো করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার এখানে রাজশাহী বোর্ড 2022 এই প্রশ্নটা দেখো, এটা করে দিতে হবে না, একই শুধু বোঝাইতে চাচ্ছি যে আসলে এই প্রশ্নগুলো একই ধরনের এখন আসতে থাকবে। এইখানে রাজশাহী বোর্ড 2022 প্রশ্নটা দেখো, একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ। এখানে একটা সারণী দেওয়া আছে, গতে বলছে 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এরকম কিন্তু একটা আমরা অঙ্ক করছি 1 মিনিট 20 সেকেন্ডে। তারপর এখানে দেখো আবার উদ্দীপকের আলোকে গাড়িটির বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশে ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ করো। এখানে যে রাজশাহী 22 এই প্রশ্নটা আমরা কোনটা একটা যেন করলাম, এটা একই মনে হচ্ছে। তা আমরা যে এখানে যে ময়মনসিংহ যে 24 আমরা প্রশ্নটা করছি, ময়মনসিংহ 24 এটা কিন্তু একই। তাহলে এখানে রাজশাহী 22 আর ময়মনসিংহ 24 একই প্রশ্ন, কিন্তু আসলে এইগুলো সারণী থেকে প্রশ্নগুলো মোটামুটি একই আসে। এই প্রশ্নটা একই, তোমরা আশা করি এই প্রশ্নটা পারবে। তাহলে তোমাদের এখানে সারণী থেকে মোটামুটি যে প্রশ্নগুলো আসে, এখানে তোমাদের কি হচ্ছে যে গতে যেটা আছে প্রথম 10 সেকেন্ড 20 সেকেন্ড বা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, আর ঘ থেকে কি আমাদের সারণী থেকে একটা লেখচিত্র অঙ্কন করতে বলে, এখানে বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করতে বলে, বা এখানে তোমাদের হচ্ছে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন বা ঢাল, এগুলোই শুধু আসে আর কিন্তু আসে না। তোমরা যদি আমার এই
কয়টা সৃজনশীল যে কটা করাই দিলাম এটা ভালো করে বুঝতে পারো, তাহলে এই সম্পর্কে এখানে সারণী বা ছক থেকে যত সৃজনশীল আছে তোমরা সব সৃজনশীল কিন্তু করতে পারবে, সবগুলোই খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমার এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। শুধু সাবস্ক্রাইব না, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবে, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তা শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে তোমরা সবাই, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।